বাংলাদেশ ফুটবলে নতুন দিগন্তের সূচনা হয়েছিল জামাল ভুঁইয়া ও হামজা চৌধুরীর হাত ধরে। তাদের মাধ্যমে প্রথমবারের মতো দেশ দেখল বিদেশে বেড়ে ওঠা প্রতিভারাও লাল সবুজের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারে। সেই আলোকে অনুপ্রাণিত হয়ে এবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হাজির হয়েছেন ৪৩ জন প্রবাসী ফুটবলার। তাদের লক্ষ্য একটাই, জাতীয় দলের হয়ে মাঠে লড়াই করা। আজ শনিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এর আয়োজিত ৩ দিনব্যাপী বিশেষ ট্রায়াল কার্যক্রম। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে আগত এই প্রবাসী ফুটবলাররা এসেছেন নিজের খরচে, দেশের টানে। তারা কেউ পেশাদার লিগে খেলা অভিজ্ঞ, কেউ বা দেশের প্রতি ভালোবাসা নিয়ে পা রেখেছেন মাঠে। তবে এখানে উঠেছে গা চুলকানো এক প্রশ্ন, মাত্র ৩ দিনেই কি ৪৩ জন প্রতিভাকে যথাযথভাবে যাচাই করা সম্ভব? ফুটবল প্রেমীরা বলছেন, এমন সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেরা বাছাই কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। আলোর নিচেই অন্ধকার, এই প্রবাদের মতোই ভয় যদি সিন্ডিকেটের ছায়া আবারও ভর করে এই উদ্যোগে। দেশে ফুটবলে সিন্ডিকেটের অভিযোগ নতুন নয়। নির্বাচনে পক্ষপাতিত্ব, পরিচিত মুখের অগ্রাধিকার, আগেই তৈরি স্কোয়াডের নির্বাচনী নাটক, এসব অভিযোগ দীর্ঘদিন ধরেই চলছে। এবারও তাই অনেকেই আশঙ্কা করছেন, হয়তোবা এই ট্রায়ালও শুধু লোক দেখানো একটি ইভেন্ট হয়ে থাকবে। এই ৪৩ জন ফুটবলার অনেকেই বলেছেন তারা দেশের জন্য খেলার স্বপ্ন নিয়ে এসেছেন। এক ফুটবলারের ভাষায়, আমি শুধু একটা সুযোগ চাই, বাকি সব প্রমাণ মাঠে দেব। সত্যিই তো, যেখানে ইচ্ছা সেখানে পথ, এই মন্ত্রে বিশ্বাসী হয়ে যারা হাজার মাইল দূর থেকে এসেছে দেশের পতাকা বহনের আশায়, তাদের প্রতি বাফুফে ও সংশ্লিষ্ট কোচদের থাকা উচিত সর্বোচ্চ সততা ও পেশাদারিত্ব। এখন অপেক্ষার পালা, এই ৩ দিনের ট্রায়াল শেষে ফলাফল কি হয়। দেশের মানুষ দেখবে সত্যিই কি প্রতিভা বাছাই হবে, নাকি আবারও যারে দেখতে নারী তার চলন বেশি, নীতিতে চলবে নির্বাচন। যাই হোক, ফুটবলের এই নবজোয়ার যেন সাম্প্রতিককালের এক নতুন গল্পের সূচনা করে, যেখানে নাম নয়, কাজই হবে পরিচয়।